बसाया है तेरी नजरों ने दिल असर ये हुआ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি সুপার ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। গাইস, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিন্তু এখন টিকটক এবং ফেসবুকে সবচেয়ে বেশি ভাইরাল। তো এই ভাইরাল ভিডিওটি কীভাবে মাত্র এক ক্লিকে আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করবেন, সেটাই আজকের টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো গাইস, অবশ্যই সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনারা না টেনে দেখবেন এবং ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের ভিডিওটা আমরা এডিটিং করব ইলেট মোশনের এক্সএমএল ফাইল দিয়ে। আপনারা সবাই জানেন যে ইলেট মোশনের এক্সএমএল ফাইল দিয়ে ভিডিও এডিটিং করা একদম ইজি, মাত্র এক ক্লিকে কিন্তু ভিডিও এডিটিং করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল ড্রাইভ ফাইলে চলে আসলাম। তো আপনাদেরকে আজকের ভিডিওটি এডিটিং করতে হলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া এক্সএমএল ফাইলের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে হবে। চলে আসার পর গাইস, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এক্সএমএল ফাইলটি। আপনারা জাস্ট এক্সএমএল ফাইলের থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার এক্সএমএল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আপনারা একটি টিকটক ভিডিও পেয়ে যাবেন, পাশাপাশি একটা ইঙ্কের ভিডিও পেয়ে যাবেন। আপনাকে অবশ্যই এখান থেকে এই দুটি ভিডিও ডাউনলোড করে নিতে হবে। আমরা টিকটক ভিডিওটি ডাউনলোড করবো মূলত আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করার জন্য, আর যে ইঙ্কের ভিডিওটা রয়েছে সেটা ডাউনলোড করবো মূলত আমাদের ভিডিওতে অ্যাড করার জন্য। তো যাই হোক গাইস, আমি এখান থেকে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করে নিলাম। আমি জাস্ট এখন নোটিফিকেশনটা চেক করে নিব। দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট ফাইলে ক্লিক করে দিব। ফাইলে ক্লিক করে দেওয়ার পর আমাকে মেমোরিতে নিয়ে যাবে। এখন জাস্ট আমরা এই ফাইলটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর উপরে একটা শেয়ার অপশন রয়েছে, শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস, আমার সামনে ইলাইট মোশন অ্যাপটি চলে আসবে। তো আপনাদের হয়তো অনেকেরই ইলাইট মোশন অ্যাপটি শেয়ার অপশনে আসে না। যদি না আসে তাহলে আপনারা আমাকে আমার ফেসবুক পেজে নক করবেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমি জাস্ট এখান থেকে ইলাইট মোশন অ্যাপটি সিলেক্ট করে দিব। ইলাইট মোশন অ্যাপটিতে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে গাইস, আমাদের এক্সএমএল ফাইলটি ইলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাবে। গাইস, এক্সএমএল ফাইলটি ইলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর গাইস, এখন জাস্ট আমি ইলাইট মোশন অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলো থেকে 4 নম্বর অপশন মানে প্রজেক্টসে চলে যাবেন। প্রজেক্টসে যাওয়ার পর একদমই প্রথমেই আপনারা প্রজেক্ট ফাইলটা দেখতে পাবেন বা এক্সএমএল ফাইলটা দেখতে পাবেন। তো আমি সবকিছু একদম আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এই প্রজেক্ট ফাইলটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো লেয়ার চলে আসছে এবং ইফেক্টগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিছু লেয়ার দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। তো এগুলো মিউজিকের বিট অনুসারে সাজানো হয়েছে। তো এই লেয়ারগুলোতে আপনাকে আপনার ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য আপনারা জাস্ট এই লেয়ারটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে এরকম একটা ওয়ার্নিং দিলে ওকে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে কালার এন্ড ফিলে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আমি আমার মেমোরির একটা ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপর উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেল এবং ফটোতে সবগুলা ইফেক্ট অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তারপর আমরা নেক্সট লেয়ারে চলে যাবো। এই লেয়ারটাতে ক্লিক করবো, এখান থেকে ওকে ক্লিক করবো। তারপর কালার এন্ড ফিলে ক্লিক করবো। এখান থেকে অবশ্যই মিডিয়া নট ফাউন্ড যে লেখাটা রয়েছে সেটাতে ক্লিক করে দিব। তারপর গাইস আমি সেম ফটোটা আবার সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এভাবে এক এক করে আমরা সিরিয়ালে যতগুলো লেয়ার দেখতে পাচ্ছি এই লেয়ার পর্যন্ত আমরা আমাদের ফটোটা অ্যাড করে দিব। অলরাইট গাইস, আমি সবগুলো লেয়ারে ফটো অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে অবশ্যই এই লেয়ারটা পর্যন্ত আপনার ফটো অ্যাড করতে হবে। তো আমি আপনাদেরকে আবার দেখেন, এই যে নিচে একটা লেয়ার রয়েছে, এভাবে সিরিয়াল আমরা ফটো অ্যাড করতে করতে এই লেয়ারটা পর্যন্ত আসবো। আর উপরে এখানে কিছু লেয়ার আছে, এগুলোতে আপনারা ফটো অ্যাড করবেন না। এখন গাইস আমরা এখানে একটি মেয়ের ছবি অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে যে ওপেন ইট যে লেয়ারটা দেখতে পাচ্ছি, মানে রেড কালার যে লেয়ারগুলো রয়েছে, উপরে যে লেয়ারটা রয়েছে, আমরা জাস্ট এই লেয়ারে ওপেন ইট লেয়ারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে নিচে এডিট গ্রুপের যে লেখাটা দেখতে পাচ্ছি বা অপশনটা দেখতে পাচ্ছি, এডিট গ্রুপ লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা গ্রুপের ভিতরে চলে আসলাম। এখানে দুটি লেয়ার পেয়ে যাবো। দুটি লেয়ারের ভিতর প্রথমে রয়েছে ইঙ্ক ওভারলে। আপনারা জাস্ট ইঙ্ক ওভারলে লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে কালার এন্ড ফিলে চলে যাবেন। এখান থেকে অবশ্যই মিডিয়া নট ফাউন্ড লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে আমি উপরে ক্লিক করে আমি এখান থেকে অলে ক্লিক করব। অলে ক্লিক করলে আমার মোবাইলে যতগুলো ভিডিও এবং ফটো রয়েছে সবগুলো দেখা যাবে। তো আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম আপনাকে আমার গুগল ড্রাইভ ফাইল থেকে ইঙ্কের ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে। আমি জাস্ট এখান থেকে ইঙ্কের ভিডিওটা সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ইঙ্কের ভিডিওটা আমাদের এই লেয়ারে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর খালি জায়গায় ক্লিক করব। এখন আমি জাস্ট নিচে পিক যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটাতে কিন্তু আপনার পছন্দের মানুষের ফটো অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে পিক লেয়ারটাতে ক্লিক করব। এখান থেকে ওকে ক্লিক করব। তারপর নিচ থেকে কালার এন্ড ফিল ক্লিক করব, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। তারপর গাইস আমি আমার গ্যালারি থেকে একটা ফোল্ডারে চলে যাব, যেখান থেকে আমি একজনের ফটো অ্যাড করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আমি এই মেয়েটার ফটো অ্যাড করে দিলাম। তারপর উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন ফটোটা অ্যাড হয়ে গেল। গাইস দেখতে
পাচ্ছেন আমি যে মেয়ের ফটোটা অ্যাড করলাম সেই মেয়ের চোখগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা যাচ্ছি যে ইঙ্কের যে জায়গাটা রয়েছে সেখানে আমরা যার ফটো অ্যাড করব তার চোখগুলো যেন দেখা যায়, বা কোনো মেয়ের ফটো অ্যাড করব তার চোখগুলো যেন দেখা যায়। তো সেজন্য আপনারা জাস্ট ফটোটাতে একটা ক্লিক করে জাস্ট এটাকে সুন্দর করে এখানে মিডলে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু চোখগুলো দেখা যাচ্ছে। আমি যদি ভিডিওটা শুরু থেকে প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু এখন ফটোটা ভিউ হচ্ছে এবং আইসগুলো দেখা যাচ্ছে। তো আমাদের কাজটি মোটামুটি শেষ। এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর গাইস আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন গাইস মোটামুটি আমাদের এডিটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এই ভিডিওতে একটি অডিও অ্যাড করে নিব। তো অডিওটা অ্যাড করার জন্য নিচ থেকে প্লাস এখানে ক্লিক করে দিব, এখান থেকে মিডিয়াতে ক্লিক করে নিব। তারপর গাইস আমি কিন্তু ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে গুগল ড্রাইভ ফাইল থেকে আপনাকে অবশ্যই টিকটক ভিডিওটিও ডাউনলোড করে নিতে হবে। এখন গাইস আমরা জাস্ট সেই টিকটক ভিডিওটি সিলেক্ট করে দিব। আমি এখান থেকে অলে ক্লিক করব, তারপর আমার মেমোরিতে থাকা সবগুলো ভিডিও চলে আসবে। এখান থেকে আমি জাস্ট সেই টিকটক ভিডিওটি সিলেক্ট করে দিব। তারপর একদম উপরে কিন্তু টিকটক ভিডিওটি অ্যাড হয়ে গেছে। একদম উপরে লেয়ারটা পেয়ে যাচ্ছেন, এখান থেকে এই লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর একদম কর্নারে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে এক্সট্রাক্ট অডিও যে লেখাটা দেখতে পাবেন সেই লেখাটাতে একটা ক্লিক করে দিলে এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন জাস্ট ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর উপর থেকে ডিলিট যে অপশনটা রয়েছে ডিলিটে ক্লিক করে দিলেই গাইস আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা প্লে করে দেখাই। এখনই আপনারা দেখতে পাবেন যে আমাদের এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু এখানে মিউজিকের বিট অনুসারে ফটোগুলো ট্রানজিশন হচ্ছে এবং ইফেক্টগুলো দেখা যাচ্ছে। তো গাইস আপনাদের সামনে কিন্তু আমি সম্পূর্ণ এডিটটা করে ফেললাম। এখন জাস্ট আমরা ভিডিওটা সেভ করে নেব। ভিডিওটা সেভ করার জন্য উপরে একটা সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর গাইস নিচে যে এক্সপোর্ট লেখাটা দেখতে পাচ্ছেন সেই এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করে দিবেন। তো প্রথমে আপনার এই ভিডিওটা সম্পূর্ণ এক্সপোর্ট হবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটা আসার পর অবশ্যই আপনাকে সেভে ক্লিক করে দিতে হবে। যদি আপনি সেভে ক্লিক করে না দেন তাহলে কিন্তু আপনারা গ্যালারিতে গেলে ভিডিওটা পাবেন না বা আপনার ভিডিওটা সেভ হবে না। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।